বাস্তবিকভাবে ক্রিকেটটা শুধুই একটা খেলা, তবুও এই ক্রিকেট ঘিরেই কত আয়োজন, কত স্বপ্ন, বন্ধুদের সাথে বাজি ধরে লড়াই কিংবা ক্রিকেট নিয়ে তর্ক বিতর্ক দেখা যায় বাংলাদেশের অলিতে গলিতে। বাংলাদেশ ম্যাচ হেরে গেলে অবুঝ শিশুটিও টিভি স্ক্রিনে তাকিয়ে ফেলে দেয় দু ফোঁটা চোখের পানি। তাই তো বাংলাদেশের মানুষের কাছে ক্রিকেট নট জাস্ট এ গেম। বাংলাদেশ ক্রিকেট কোনো কালেই সেরকম প্রমিস দেখাতে পারেনি। বড় কোনো টুর্নামেন্টে নেই ঝলমলে পারফরমেন্স কিংবা কোনো মেজর ট্রফিও এত বছরে পায়নি দলটি। তবুও ক্রিকেটটা নিয়ে প্রত্যাশা সবার, বাংলাদেশ আজ না পারুক কাল, কাল না হোক একদিন তো হবেই। বিশ্বের কোথাও বাংলাদেশের মতো এমন ক্রিকেট পাগল জাতি আপনি পাবেন না। আপনি পাবেন না এমন সমর্থকদের যারা ২০-২৫ বছর ক্রিকেট দেখেও দেখা পায়নি একটা বড় ট্রফির, তবুও প্রত্যাশাকে বুকে চাপা দিয়ে সাপোর্ট করেছে দলটাকে। তবে বাংলাদেশের খেলোয়াড় কিংবা টিম ম্যানেজমেন্টরা কি জানে এই খবর? সমর্থকদের গর্জন কতটুকু পৌঁছায় তাদের কানে? খেলার দরকার তাই ক্রিকেট খেলি, এই কথাটাই যেন প্লেয়ারদের মূল মন্ত্র। তবে তারা হয়তো ভুলে যায় দেশটা আমাদের, দেশটা বাংলাদেশ। ক্রিকেট মাঠের ১১ জন শুধু খেলোয়াড়ই নয়, তারা প্রতিনিধিত্ব করছে একটা দেশকেও। মুশফিক শান্তরা হয়তো এই কথাটাই ভুলে যায় বারবার। দেশের স্বার্থে কেউ কেউ জীবন স্যাক্রিফাইস করে, তবে মুশফিক রিয়াদের মতো খেলোয়াড়েরা নিজেদের জায়গাটাও ছাড়তে চায় না। তাই তো অনেক প্রমিজিং ক্রিকেটাররা দলে জায়গা পায় না, সুযোগ হয় না পর্যাপ্ত ম্যাচ খেলার। এজন্যই বাংলাদেশের ক্রিকেট বিশ্বমঞ্চে পিছিয়ে গেছে অনেকটা। এ ধারা অব্যাহত থাকলে জিম্বাবুয়ে কিংবা কেনিয়ার মতোই হারিয়ে যাবে প্রিয় দলটাও। ক্রিকেট ভক্তদের একটাই চাওয়া থাকে, বাংলাদেশ দল ভালো খেলুক, নিজেদের সেরাটা দিয়ে বিশ্বমঞ্চে লড়াই করুক। নিঃস্বার্থ এই চাওয়া সামান্য কি পূরণ করতে পারছে ক্রিকেটাররা? তারা যেন ব্যাট বল বাদ দিয়ে খেলে বাংলাদেশের ইমোশন নিয়েই। তাই তো হতাশা বাড়ে, আক্ষেপ বাড়ে। হার দেখতে দেখতে ক্লান্ত হওয়া দর্শকদের মনে হয়তো প্রশ্নও জাগে, মুশফিক রিয়াদরা কি বেইমানি করছেন তাদের সাথে? প্রত্যয় হক কাব্য, বিডি আর্কাইভ।